الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা যাকে আল্লাহর নিজ নূর দ্বারা সৃষ্টি করা হইয়াছে, নূরে মুজাসসাম যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর, যিনি হায়াতুন নবী, যিনি সকল সৃষ্টির জান, দেহ বাসে না জান বিহনে, সৃষ্টি বাসে না নবীজি বিহনে। সুবহানাল্লাহ। নবীউল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের সাথে প্রেমের সাথে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ ख्याले माँ सेवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह, सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। আমি শেয়ারটি করছি আশরাফ আলী থানভী, পেশওয়ায়ে দেওবন্দ আশরাফ আলী থানভী। সে আমার নবীজিকে খেতাব করে বলছে, খেয়ালে মা সেওয়া দিল সে মিঠা দো ইয়া রাসূলুল্লাহ। অথচ ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। আকিদায়ে ওয়াহাবিয়ায়ে দেওবন্দিয়া ফতোয়ায়ে রশিদিয়ায়ে রশিদ আহমদ গঙ্গোহী লিখছে যে আমার নবীকে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা হয় তো লোকটা মুশরিক হবে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? তো আরেক পেশওয়ায়ে দেওবন্দি বলতেছে খেয়ালে মা সেওয়া, আমার এই দিলে যত খেয়াল তামাশা আছে, আমার দিলে দুনিয়ার যত রাজ রহস্য পরিপূর্ণ আছে, সকল কিছু উঠিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কলবে আসন গ্রহণ করেন। সুবহানাল্লাহ। খিয়ালে মা সেওয়া দিল সে মিঠা দো ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমার কাঁধ থেকে সকল খায়সাত উঠাইয়া
আপনি আমার কালবের আসন যুক্ত হবেন। কার কাছে চাইছে? ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর কাছে না রাসূলুল্লাহর কাছে? কার কাছে? নবীজির কাছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন আশরাফ আলী। আরেক ওয়াহাবি ফতোয়া দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া শিরক। এখন কোথায় যাব? কোথায় যাব? আবার এও এমন এক জায়গা আছে রাসূল পাকের শানে আজমতে কতই না বড় বড় গুস্তাখি করেছে। হুজুর সরকারে দো আলমের ইলমে গায়েবকে এমন ভাবে সে আলোচনা রাখছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হিফজুল ঈমান 8 পৃষ্ঠার মধ্যে লিখছে হার বাহায়ে চতুষ্প জন্তু এটা জুবিউল উকুল ওয়ালা না গায়রে উকুল, গায়রে উকুল। যে চতুষ্প জন্তু যা জানে আমার নবীর গায়েব এর চাইতে আর কম। আপনারা নাউযুবিল্লাহ বলবেন না কেন? আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। তো শব্দ শেষ। ख्याले माँ सेवा दिल से मिटा दो या रसूलुल्लाह, हिजाबे जुल्मते बशारी। আমার মানবীয় যত অন্ধকার পর্দা আছে সকল পর্দা উঠাইয়া দেব। হিজাবে জুলমতে বশারি উঠা দো ইয়া রাসূলুল্লাহ, অন্ধকারের যত মানবীয় পর্দা আছে এগুলো সরাইয়া আমার এই আত্মিক দেহের ভিতরে নূর দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আশরাফ আলী থানভীর কথা। কার কথা? ভাইরা আমার, নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের কিবলা। নবীজি কি? ঈমানের কিবলা। খানায়ে কাবা হচ্ছে সালাতের কিবলা, মুর্শিদ হচ্ছে মুরিদের কিবলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি যখন আপনি দরুদ শরীফ পাঠ করবেন তখন আপনার কালবের মধ্যে আমার নবীকে হাজির নাজির জেনে মেনে আপনি দরুদ শরীফ পড়বেন। যদিও আমার আপনার বিভিন্ন রকমের খায়সাতে নফসানিয়াতে পরিপূর্ণ কাল্ব, আপনার কাল্ব যখন প্রিয় নবীজির দিকে রুজু করে দিবেন আমার নবীজি আবার আপনার কালবের পরিবর্তন করবেন। দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। अस्सलाम आए नूर चश्मे अंबिया, अस्सलाम शहंशाहे औलिया, सलातुन या रसूलल्लाह अलैकुम सलातुन या हबीबल्लाह। সকলে একবার উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহ্যবাহী হবিগঞ্জ সদর ফকিরাবাদ গৌসিয়া রিজভিয়া দরবার শরীফে পবিত্র ঈদ আজম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হুজুর গৌসুল আজম গৌসি আফগানি হাইকেল নূরানি পীর হক্কানি মুশকিল লিসানি কুতুব রব্বানি मीर महीउद्दीन अब्दुल कादिर जिलानी गिलानी अल हसानी वल हुसैनी रज़ियल्लाहु ताला अन्हु इमाम अहले सुन्नत मुजद्दिद दिन मिल्लत शेख शुयूख अल्लामा गाजी अकबर अली रिजवी रज़ियल्लाहु ताला अन्हु शरणे 46তম উরুস মুবারক নুরানি প্রোগ্রামে সভাপতির মসনদে আছেন, শুভ উদ্বোধন করছেন आशिक रसूल माशिक इलाही मुजाहिद दिन मिल्लत पीर गाजी शरीफ अहमद रिजवी खलीफा रिजविया दरबार शरीफ शुभ आगमन करिবেন করার ছিল শাহসুরি আল্লামা বদরুল আমিন রিজভী সাহেব হুজুর কিবলা। আজকের মাহফিলে শুভ আগমন করেছেন সুদূর ভারত থেকে আগত আল্লামা ফরমান আলী রিজভী সাহেব। নুরানি প্রোগ্রামের সম্মানিত
কিছুক্ষণ পূর্বে যিনি বিশেষ বক্তব্য রেখেছেন আমাদের দরবার শরীফের প্রখ্যাত আলিম দ্বীন উস্তাদুল উলামা আল্লামা মুফতি রফিকুল ইসলাম রিজভী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি মাওলানা তৌহিদুর রহমান রিজভী এবং মঞ্চে উপস্থিত রয়েছেন সুনামধন্য প্রখ্যাত আলিম দ্বীন রিজভিয়া দরবার শরীফের খলিফা হযরতুল আল্লামা মাওলানা মুফতি সৈফুল ইসলাম রিজভী আমিদুল উলামায়ে কিরাম মাওলানা আবু সাঈদ রিজভী হাফেজ কারি আব্দুল হুসাইন রিজভী হাফেজ কারি বসির আহমদ রিজভী হাফেজ আলামিন রিজভী এবং আজকের মাহফিল পরিচালনায় ইসমাইল আহমদ নুরুল্লাহ রিজভী এবং সম্মানিত সুন্নি উলামায়ে কিরাম আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা পর্দানিশীন মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সামিয়ানার তলে যারা বসছেন কোথায় বসছেন? জবানটা খুলে বলেন কোথায় বসছেন? জান্নাতের বাগানে বসছি। এটা কোন মোল্লার কথা না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কথা। জোরে বলুন কার কথা? জান্নাতের বাগানে বসলে গুনাহ মাফ হয় না থাকে, রহমত হয় না গজব আসে। আমরা কিসের আশায় আছি? আল্লাহ বলে দিচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো বান্দা যত অপরাধ করছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বান্দার অপরাধ বড় না আল্লাহর রহমত বড়? সকলে বলেন কার রহমত বড়? আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রিজভিয়া দরবার শরীফ সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা রহমতের জন্য আসছেন, গুনাহ মাফের নিয়তে আসছেন, আপনাদের কাছে আমার সবিনয় দরখাস্ত থাকবে আপনারা রাস্তাঘাট ত্যাগ করে জান্নাতের বাগানে বসুন আর আকীদা বিশুদ্ধ রাখেন। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দেখেন কি দেখেন না? আমরা যদিও দেখি না, আমাদের আকীদা বিশ্বাস নবীজি আর নাজরু ফি আমাল উম্মতি আলা হাবিল ফতওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ লিখছেন আমার নবীজির নজর করম হচ্ছে ফি আমাল উম্মতি, তিনের উম্মত। এই উম্মত মাগরিবে আছে থাকো, মশরিকে থাকো, শিমালে থাকো, জুনুবে থাকো, যেথায় থাকো, সমস্ত উম্মতের জাহির বাতিন আমলগুলা আমার নবী পাকের নুরানি নজর করমের সামনে। সুবহানাল্লাহ। তো আমরা এখানে ফকিরাবাদের মাঠে যারা বসছি আমার নবী আমাকে দেখে না, দেখে আর দেখি কি দেখে না? অথচ ওহাবীদের আকীদা হচ্ছে দেওয়ালের বাহিরে কি হচ্ছে আমার রাসূলুল্লাহ দেখে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো শোনো, আমার নবী যদি না দেখবে শাহী শব্দ কোরআন থেকে বাদ দিতে হবে। কেন? আমার নবীজি কখন থেকে দেখে? 570 থেকে হুজুর দেখে না। যখন আল্লাহ নবীজিকে বানাইছে, বানানোর পর থেকে আল্লাহ নবীজিকে শাহিদ করেছে। সুবহানাল্লাহ। শাহিদাম মা আখরাজা মিনাল আদামি ইলাল ওয়াজুদ মিনাল আরওয়াহি ওয়ান নুফুসি ওয়াল আজরামি ওয়াল আরকানি ওয়াল আসাবি ওয়াল মাআদি ওয়াল নাবাতি ওয়াল হাইওয়ানি ওয়াল মালাকি ওয়াল জিন্নি ওয়াল শাইতানি ওয়াল ইনসানি ওয়া গায়রা যালিকা লিআল্লা ইয়াশুয্যা মা ইউমকিনু লিল মাখলুকি মিন দারাক আসরারিহি ওয়া আযাইব সানঈহি ওয়া গারাইব কুদরাতিহি হাইসু লা ইউশারিকু গায়রাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীর রূহুল বয়ান নবম খণ্ড ইমাম আল্লামা ইসমাইল হাকিম রোজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি শাহী শব্দের ব্যাখ্যায় লেখেন মা আখরাজা মিনাল আদামি ইলাল ওয়াজুদ। আদাম মানে অস্তিত্ব। এমন এক সময় ছিল সৃষ্টির কোনো অস্তিত্বই ছিল না। সকল সৃষ্টির অস্তিত্বের ফাউন্ডেশনে আমার নবীকে সর্বপ্রথম আল্লাহ ইন্তজাম করলেন। আল্লাহ হুজুরকে ফাউন্ডেশনের মূল সূত্র বানাইলেন। আমার নবী পাককে সূত্রধর বানাইয়া
হুজুরের সামনে নবী পাকের নূরের ফয়েজ দিয়ে সব সৃষ্টি করলেন। মা আখরাজা মিনাল আদামি ইলাল ওয়াজুদ, অনস্তিত্ব হইতে যা অস্তিত্ববান হয়েছে, এই অস্তিত্বের মধ্যে যত হায়াওয়ান, জামাদাত, নাবাতাত অর্থাৎ আলম সমূহের যত আলম রয়েছে, আরশ, কুরসি, লৌহ, কলম, সকল কিছু আমার নবী পাকের সামনে আল্লাহ সৃষ্টি করেছে। তো আমার নবীজি কিভাবে আল্লাহ বানাইছে, আমার নবীজি দেখছি কি দেখে নাই? সেদিন থেকে রাসূলুল্লাহ শাহিদ, মক্কা নগরে প্রেরণ থেকে শাহিদ না, ফেরেশতাদের কার কি হচ্ছে সেখানেও শাহিদ, জান্নাত কিভাবে বানাইছে সেখানেও শাহিদ, জাহান্নাম কিভাবে বানাইছে সেখানেও শাহিদ, সালাইল আলম, সকল আলমগুলো আল্লাহ কিভাবে তৈরি করেছে সেখানেও রাসূলুল্লাহ শাহিদ। তোমার আমার বিচার আচার, আদম সফিউল্লাহ তওবা, আদম সফিউল্লাহ আখ, সমস্ত সৃষ্টির মাঝ রাজ রহস্য ইত্যাদির মধ্যে যত সূত্রধর ছিল, সকল কিছুর পূর্বে আমার নবীকে আল্লাহ শাহিদ করলেন। এই জন্য হুজুর বললেন, লিমা খালাক্তাল জান্নাতা, আল্লাহ জান্নাত বানাইছো কেন, আরশ বানাইছো কেন, লৌহ বানাইছো কেন, কলম বানাইছো কেন? তো আল্লাহ জবাব দিচ্ছেন, কুল্লুহুম লাকা ইয়া রাসূলুল্লাহ, সব বানাইছি আপনি নবী পাকের জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আলা হযরত বলে দিয়েছেন, जमीन और समा तुम्हारे लिए, जमीन और समा तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, या रसूल अल्लाह या हबीब अल्लाह। আসমান জমিন তদস্থিত যত সৃষ্টি আছে সকল কিছু আল্লাহ বানাইছে আপনি রাসূলুল্লাহর জন্য। কার জন্য? কার জন্য ভাইরা আমার? কার জন্য? তো আজকে মাহফিলে যারা বসছি, আমার নবী দেখে কি দেখে না? আমাদের চক্ষু নাই, আমরা দেখতে পারি না, আমার নবীজি আমাদেরকে দেখে। আমরা কে জান্নাতি কে জাহান্নামী আমার নবীজি জানে কি জানে না? হুজুর সরকারে দো আলমের সাক্ষী দ্বারাই তো জান্নাতি হবে, আমার নবীজির সাক্ষী দ্বারাই তো জাহান্নামী হবে। আজকে যারা নবী পাক রামের এই গুণকে স্বীকার করে না, এরা কোরআনুল কারীমকে স্বীকার করে না। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। সুবহানাল্লাহ বলেন। ইন্না, নিশ্চয় আমি আরসালনাকা, আপনাকে প্রেরণ করেছি, শাহিদান আলা উম্মতিকা, শাহিদান আলাল খাল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার উম্মতের জন্য সাক্ষী না, ইয়া রাসূলুল্লাহ সকল সৃষ্টির জন্য আপনাকে আমি সাক্ষী বানাইছি। সাক্ষী দুই ভাবে দেওয়া যায়, এটা সেমাতের দ্বারা অর্থাৎ কাউর থেকে শুনে, আরেকটা সাক্ষী হচ্ছে রুহিয়াতের দ্বারা, আপনার সামনে ঘটনা দেখে। হুজুর সরকারে দো আলম ময়দানে মহাশরে আল্লাহর হাইকোর্টে সাক্ষী দিবেন, তোমার আমার সব ঘটনা শুনে না, বরং দেখে। দেখে কি দেখে না? আমার নবীজি যাকে জান্নাতি বলবে, যদি লোকটা জাহান্নামী হয়, আমি জানতে চাই লোকটা তখন কি আল্লাহ তাকে জাহান্নাম দিবে? আরো দিল বলুন। ফেরেশতারা যদিও চিল্লা হাল্লা করবে, আল্লাহ তোমার এই বান্দা তো জাহান্নামী, কে গো বলল হচ্ছে জান্নাতি? তো আল্লাহ বলবেন, সাবধান ফেরেশতারা, সাবধান হয়ে যাও, হাসরের ময়দান কায়েম করেছি আমার নবী পাকের শানকে উদ্দীয়মান করার জন্য। আমার বন্ধুর জন্য হাসরের ময়দান কায়েম করেছি। এই হবিগঞ্জের জমিনে কার গোলায় কত দান মালিক জানে না, কৃষক জানে না। জানে না কেন? এই উত্তর আপনারা জানেন? কতটা দান আছে গোলার ভিতরে জানেন? আমার মাবুদ জানে কি জানে না? তোমার আমার নেক বদ কতটুকু আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহর মাপার দরকার হয় না। আল্লাহ কাসিউল কুজ্জার ইজলাসে বর্তমান ময়দানে মহাশরে আল্লাহ সামনে মিজান লটকানো হবে, যারা পরিমাণ ওজন করবে নেক বদ বান্দার। আল্লাহ তোমার তো জানা, মিজানের দ্বারা প্রয়োজন নাই, বান্দার জানা।
বানানোর আগে তুমি জানো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরে যা রয়েছে রহস্য গোপন তা বান্দার বানানোর আগে জানো, কে জান্নাতি কে জাহান্নামী তাও জানো। এরপরে মিজান লটকাইবে কোন কারণ? আল্লাহ বলেন আমার জন্য নয়, আমার বন্ধু যে কত মহান, লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন আমার বন্ধুর উম্মতের সামনে হাসরের ময়দানে আমি কাজীর ইজলাস করব। আমার বন্ধু আমার দরবারে সমস্ত হাসরবাসী সৃষ্টি জগতে আমার বন্ধুর শান কত মহান সেটাই প্রমাণ করার জন্য ময়দানে বাজরে হাসরের ময়দানে আল্লাহ মিজান লটকাই বলে বলো সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আরো জোরে বলুন কার? ভাইরা আমার, এই গুণ যারা হুজুর সরকারে তো আলমের মানবে না এরা ঈমান নাই। বড় আফসোস, আমার নবীকে হাজির নাজির জানলে নামাজির নামাজ বরবাদ হয়ে যাবে। পিসাবরার কিতাবে আছে। কার কিতাব? উত্তর দেন না কেন? সৈয়দ আহমদ বেরলভী সিরাতে মুস্তাকিম হচ্ছে, কাতেব হচ্ছে ইসমাইল দেহলভী, আর মালফুজ হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী। জুলুমাতুল বাদুহা ফাওকা বাদিনের ব্যাখ্যা খুলে দেখো, সিরাতে মুস্তাকিমের মধ্যে কি লিখছে দেখো। আর লেখক বলতেছে এই লেখাগুলা আমি লিখছি, আমার পীরে বলছে। কোন হচ্ছে আমার পীরের পীর কেরায়? সৈয়দ আহমদ বেরলভী। কাতেব লেখক কে? ইসমাইল দেহলভী। লিখছে নামাজে গরু গাদা জিনা স্ত্রীর সহবাসের ধ্যান ধারণা করা যায়। ওই নামাজে রাসূলুল্লাহ ধ্যান ধারণা আসলে নামাজের নামাজ ফাসাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আপনি জানতে চাই আপনাদের কাছে এটা কি ঈমানি কথা না কুফরি কথা? বলেন না কেন? সকলে বলেন না কেন? এই কুফরি কথা বলার পরে লোকটা কি হবে? জবান বন্ধ কেন? সকলে বলেন, আরো জোরে বলেন। যে লোকটা কাফের তার অনুসরণ করলে কি আর আপনি মুমিন থাকতে পারেন? আবার যদি তাকে মসলকের ইমাম মানেন আপনার কি অবস্থা হবে? রেদাউল কুফরে কুফরুন ফতোয়া আলমগীর হলো কুফরির প্রতি সন্তুষ্টি থাকাও কুফরি। হুজুর মিলাদ শরীফ আছে, কিয়াম শরীফ আছে, জুলুস আছে। সুন্নি এরাও বলে আপনারাও বলেন, তারা মিলাদ করে আপনারাও বলেন, তারা কিয়াম করে আপনারাও করেন। ওয়াহাবি তিন প্রকার, কাট্টা বাট্টা সট্টা। কয় প্রকার? তিন প্রকার। এই পাক ভারত মহাদেশে ওয়াহাবি ইজম এনেছে সৈয়দ আহমদ বেরলভী। লেবেল ধরেছে মিলাদ কিয়ামের, আর সকল মতবাদ প্রকাশ করেছে ওই নজদের শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদির মোহাম্মদের। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যে ইসমাইল দেহলভী খারেজি একটা দুইটা না, তার কিতাব আপনার তাকবিরাতুল ঈমানে ৭০টি কুফরি করেছে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা কুফরি? দেখুন একটা কুফরির কথা বলছি। নবী মরকার মিট্টি মে মিল গিয়া। আপনারা নাউজুবিল্লাহ বলতে অসুবিধা হয় নাকি? নবী মরে নাকি মাটির সাথে মিশে গিয়েছে। বলেন তো এই আকীদা কি ঈমানি আকীদা না কুফরি আকীদা? এই পর্যন্ত এই এরা তো বলে না ইসমাইল দেহলভী কাফের। বলতে শুনছেন? জোরে বলুন। যদি বলবে তাহলে লেস কাটা হয়ে যাবে, শিকড় কাটা হয়ে যাবে। নবী মরকার মিট্টি মে মিল গিয়া, নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে এমন আকীদা যাদের আছে এরার ঈমান নাই। নামাজ আছে, পিরালি আছে, কিন্তু ঈমান নাই।
নামাজ রোজা হজ যাকাত চুবি দাড়ি আস্তার জুতা ঢিলা করে পর্দা মুশিদা যত বন্দেগী এগুলা ইসলাম ঈমান নয়। ঈমান হচ্ছে হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারী ইমাম ইসমাইল বুখারী তিনি বুখারী শরীফের প্রথমেই বাবুল ঈমানের মধ্যে লিখছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবী প্রেম হচ্ছে ঈমানের মূল। সুবহানাল্লাহ। যার মধ্যে হুজুর পাকের প্রেম নাই তার কি নাই? ঈমান নাই। জোরবল কি নাই? ঈমান নাই। জবানের কাম যার ঠিক নাই সে মুনাফিক। এরা লেবে ধরেছে মিলাদ কিয়ামের। সুন্নি হওয়ার নেতার মিহার মিলাদ কিয়াম নন। সুন্নি হওয়ার নেতার মিয়ার হচ্ছে হুব্বুর রাসূল। আর হুব্বুর রাসূল হচ্ছে জানের চাইতে সরকারে দো আলমকে এমন ভাবে ভালোবাসা যেই ভালোবাসার কথা আল্লাহ কোরআনুল কারীমের দ্বারা গোটা জাতিকে গোটা বান্দাকে তালিম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল আয় মাহবুব কহো ও আমার বন্ধু আপনার জবানে আপনি বলেন আমার বান্দাদেরকে ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও। আমি যদি প্রশ্ন করি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। আপনারা কি জবাব দিবেন? চাই। তো আল্লাহ একটা শর্ত আরোপ করে দিলেন ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহকে যদি ভালোবাসতে চায় কোন বান্দা তো আল্লাহ বলেন দোস্ত আপনি বলেন তারা যেন আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে। আল্লাহ কি দিয়েছেন? শর্ত করে দিয়েছেন। তে আল্লাহ তোমাকে কি সৃষ্টি ভালোবাসে না? সকল সৃষ্টি আল্লাহকে ভালোবাসে। তো আল্লাহ করে ভালোবাসা অ্যাকসেপ্ট নয়, গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মধ্যে ইত্তেবায়ে মুস্তাফা না থাকবে, ইত্তেবায়ে রাসূল না থাকবে। আজকে বন্দেগী আছে কিন্তু ইত্তেবায়ে রাসূলের অভাব আছে। কি বলেন? ঠিক। তো নবীজিকে ইত্তেবা করলে আল্লাহকে ভালোবাসা হয়, তার রেজাল্ট আল্লাহ দিচ্ছেন ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ যারা ইত্তেবায়ে রাসূল করবে তো আল্লাহ বলে দিলেন ইউহিব্বুকুম আল্লাহ ভালোবাসবেন কুমুল্লাহ তোমাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শুধু তাই না وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। وَيَغْفِرْ لَكُمْ তোমাদের যত প্রকারের গুনাহ আছে সুবহানাল্লাহ বলেন তোমাদের সকল গুনাহ মাফ করবে। যুনুবাকুম তোমাদের সকল গুনাহ মাফ করবে। মতলব রাসূলের কারণ হচ্ছে আল মুতলাক ইউতলাক ওয়া ফারদিন কামেল। মতলব বলা হয় তাকে যেখানে সকল ফরজকে একত্রিত করা হয়। এই গুনাহ যদি শিরক বিদআত হয় যত প্রকারের গুনাহ আছে আল্লাহ মাফ করবে হুব্বে রাসূলের কারণে, ইত্তেবায়ে রাসূলের কারণে। সুবহানাল্লাহ। মাফ করি শেষ না। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিচ্ছেন বান্দা আমি তোদেরকে ক্ষমা করেই শেষ করব না, ভালোবেসেই শেষ করব না, শুধু ক্ষমাই করব না। আল্লাহ এবং আল্লাহ গফুরুর রহিম। ওই বান্দার জন্য আল্লাহ কি হয়ে যান? তিনি ক্ষমাশীল এবং অতিশয় দয়াময়। তো নবী পাক রামকে যদি বলা হয় আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে, এই বান্দা কি রাসূলের পাককে ভালোবাসছে? না। বলে না কেন? তো এরা পিরালি আমাদের মাঠে করি কি করে না? হুজুর গৌসে পাক বলেন পীর হবে 12 দল। কয় দল? 11 দল পীর মুরিদ সহকারে জাহান্নামে, আর এক দল পীর হচ্ছে জান্নাতি। হুজুর গৌসে পাক বলেন কোন মুরিদ আর পীর জান্নাতি? যেই পীরের কওল ফেল তাকরীর কথা কর্ম নিয়ম নীতি আচার আচরণ দৃষ্টি ভঙ্গি আমার নবীজির শরীয়ত নবীজির তরিকত নবীজির হাকিকত নবীজির মারফত অনুযায়ী হবে। আমার নবী পাকের দস্তখত
আমার নবী পাকের সিগনেচার যে পীরের মধ্যে থাকবে ওই পীরটা হবে, আর ওই পীরের অনুসরণ যারা করবে তারাও হক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মাটির মানুষ কইরা আর আমার নবীরে নামাজে ধ্যান খেয়াল করলে গরু গাদা সিনা স্ত্রী সহবাসের খেয়াল থেকে বেশি ভালো হয়ে যাবে। নবীজির ধ্যান খেয়াল করলে নামাজি নামাজ বরবাদ হয়ে যাবে। এমন আকীদা পোষণ করে যদি পিরারি করে, এই পিরারির মধ্যে কি আমার নবী পাকের সিগনেচার আসেনি? জনগণ আসেনি? হ্যাঁ, জাহিরি লেভেলটা আছে সুন্নি, হাকিকতে সুন্নিয়তের কিছুই তাদের কাছে নাই। এই বিষয়ে জামানার মুজাদ্দিদ চিরদিন সংগ্রাম করে গেছেন, দেশে কিনা বলেন। আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ তিনি এই বিষয়ে সংগ্রাম করে গিয়েছে। তাদের মধ্যে বায়াতে রাসূল নাই, তারা বায়াতে শেখ, নিজের নামে মুরিদ করা। কি বলে? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और মুহাম্মদিয়া। আপনারা দেশে মনে হয় আছে আছে, আরে আছে কিনা? আমি মনে করছি আমার কুমিল্লা আছে, আছে किना बोले? আছে किना? और मोहम्मदिया, वो कौन मोहम्मद है बताओ? ये तो मोहम्मद इब्ने अब्दुल वहाब नजदी, शेख नजदी। যে শাইখের নজদি বলছে মোহাম্মদ সাল্লামের কি ক্ষমতা, আমার হাতের লাঠির যে ক্ষমতা মোহাম্মদ সাল্লামের সেই ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? এবং তার আন্দোলনের দ্বারাই জান্নাতুল বাকির রওজা শরীফ পুরা বাংলা হয়েছে। তার আন্দোলনের কারণে জান্নাতুল মুআল্লার মাজার শরীফ পুরাকে ভাঙা হয়েছে। আর তার আন্দোলনের কারণেই আপনার হুজুর পাকের রওজা শরীফের মধ্যে বুমবিং করা হয়েছিল। আমার নবী পাকের রওজা আঠারকে ভাঙার জন্য গিয়েছিল, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, অজগর সর্প পাঠাইয়া এদেরকে নিস্তেরাবাদ করে দিয়েছে। আজকে যারা মাজার ভাঙার ফতোয়া দিয়েছে, ফতোয়া দেওয়ার কারণে মাজার ভাঙতেছে, এরা শাইখে নজদির জামাত। কি বলেন? সত্য না মিথ্যা বলেন না কেন? এই দেশ কোন ভাড়াটিয়ার দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। মাজার ভাঙার হুকুম দেয় আর বাংলাদেশের মাজার ভাঙতেছে, অসলি সংকেত নজদি হুকুমত কায়েম করার চেষ্টা করা হচ্ছে। আমরা কি কোনদিন নজদি হুকুমতের পক্ষে থাকতে পারি? বলেন না কেন পারেন? অথচ নিজের জীবনকে জীবনের মায়ায় গিয়া নজদিদের সাথে অনেকের সম্পর্ক গড়ে তোলে। সত্য না মিথ্যা বলেন? মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব ফরমান, ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাওয়াহু মুসলিম। হুজুর ফরমান, তাদেরকে দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো, কেননা এরা লেভেলটা তোমার আমার মতো ধরবে, আর এই লেভেল ধরে ধরে তোমার আমার মহা সম্পদ ঈমান হরণ করবে, তোমাকে ধ্বংস করবে। আজকে এই জাতি আমাদের কাছে পেশ করা হয়েছে। সত্য না মিথ্যা বলেন না কেন? তোমাদের কি বলে? মাজার পূজা বলে। কি বলে? আপনারা কি মাজারে জিয়ারত করেন না পূজা করতে যান? সবাই চিল্লিয়ে বলুন। আমরা কি করতে যাই? জিয়ারত সুন্নাত। জিয়ারত সুন্নাত। মেরাজের রাতে রাসূলুল্লাহ জিয়ারত করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ জিয়ারত করেছেন এবং মাদায়েন শহরে মুসা করিমুল্লাহ রওজা শরীফ জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল্লাহমে বুরাক খামসে হুজুর সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন, যেখানে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে শুভ আগমন করেছেন। মাজার জিয়ারত সুন্নাত। আজকে এটা কি বলছেন? পূজা। জোরে বলুন পূজা। আমার আল্লাহ কত হেকমতওয়ালা দেখো, আমাদেরকে তারা মাজার পূজারী বললো, আর আমার আল্লাহ বলেন দেখ আমার ওলিদের গোলামদেরকে মাজার পূজারী বলছ, আমি তোদেরকে দিয়া মূর্তি পূজা করে সাল্লাম। করছি কি করছে না? আপনারা জবাব দেন না কেন? করছি কি করছে না বলেন না কেন? আমরা মাজার পূজা করি না, বরং
তোমরা মূর্তি পূজা করো। বুখারীতে হাদিস করো, এমন এক সময় আসবে আমার নবীজি বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলমানদেরকে কতল করবে, ইমানদারদেরকে কতল করবে, ওয়াইয়াদাউনা আসনামা, অর্থাৎ মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। আজ ইমানদার মুসলমানকে, আল্লাহর ওলির গোলামদেরকে, মাজার পন্থীদেরকে শিরক বিদআতের ফতোয়া দিয়ে মানুষকে আল্লাহর দরবার থেকে ওলি আল্লাহর দরবারে, আল্লাহর দরবার। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলি না, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মওলাই করিম ফরমান, ও আমার বান্দাগণ শোনো, নিশ্চয়ই আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, তাদের কাছে আমার রহমত আছে। সুবহানাল্লাহ। মাওলানা নুরুল্লাহ আমার বাম পাশে বসা, আমি একটা কানুন পেশ করব, আপনারা শুনুন। ইন্না রাহমাতাল্লাহ, কার রহমত? আল্লাহর রহমত। সবাই বলেন আল্লাহর রহমত। করিবুম মিনাল মুহসিনিন, কার কাছে? ওলিদের কাছে। কার কাছে? এখন এই আয়াতে কারিমার হুকুম, এই আয়াতে কারিমার হুকুম নাসিখ বা মানসুখ না মুহকাম? উসুলের কানুন হচ্ছে এই আয়াতে কারিমা নাসিখ না মানসুখ না, বরং মুহকাম। মুহকাম শব্দের অর্থ চার হুকুম জারি আছে। কি আছে? জারি আছে। গভীর খেয়াল, আল্লাহ কোরআনে বলে দিলেন, আমার মুসলিম বান্দার কাছে আমি রহমত রাখছি। ও আমার বান্দারা, আমার রহমত যদি তলব করতে চাও তো আমার রহমত প্রাপ্ত বান্দার কাছে যাও। আল্লাহ, শাহজালাল বাবা তো এখন দুনিয়ায় আমাদের সামনে নাই, গৌসে পাক তো আমাদের সামনে নাই, আলা হযরত তো আমাদের সামনে নাই, রেজবি বাবা তো আমাদের সামনে নাই। ও আল্লাহ, এখন কোথায় যাই? তো আল্লাহ বলেন, কে বলেছেন নাই? কোরআন খোঁজ করো, তারা যেমনি তোমাদের কাছে পেশ টু পেশ ছিল, তাদের মাজারে ছিল, তেমন ভাবে তারা মওজুদ রয়েছে। রহমত দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত। কাজী সালাউল্লাহ ফরিদপুতি, তোমরা তাদেরকে বেশি মানো। ওনার তাফসীরে মাজহারিল জিলদে দুয়াম দ্বিতীয় খণ্ডে লেখছে, ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আনসাবে ফায়াযহাবুনা মিনাল আরদে ওয়াল জান্নাতে হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াআহুম ওয়া ইউদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলিদের থেকে যখন আজরাইলে জান নিয়ে যায়, নেওয়ার সাথে সাথে আল্লাহ কুদরতি ভাবে ওলির দেহে জান দিয়ে দেয়। তখন তারা জিন্দা না পড়া? আরো জোরে বলুন জান প্রাপ্ত হয়ে দুনিয়ায় থাকতে যদিও সংসারাদির মধ্যে বিদ্যমান ছিল, ভক্ত মুরিদ নিয়ে পেরেশান ছিল, রাষ্ট্র নিয়ে পেরেশান ছিল, তার জান যাওয়ার পরে আবার যখন তাদের দেহে জান এসে যায়, তখন তারা কয়েদ থাকে না, মুক্ত আত্মা সঞ্চয় করে ফায়াযহাবুনা মিনাল আরদে, জমিনের যেথা ইচ্ছা শাখায় ভ্রমণ করতে সক্ষম। সুবহানাল্লাহ। ওয়াস সামায়ে, আকাশে, ওয়াল জান্নাতে হাইসু ইয়াশাউনা, জান্নাতের চতুর্দিকে যেভাবে চায় সেভাবে ভ্রমণ করতে সক্ষম। পারে 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 কি পারে না? দেখো কার হুকুমে? ইনশাআল্লাহ তাআলা, এটা আল্লাহর হুকুমে। কার কার কার? আল্লাহ। একটু মনোযোগ দিবেন। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে দুনিয়ায় যে কোনো হক্কানি পীরের কাছে যেই নিয়তে তুমি গেছো, এই নিয়তে এমন ভাবে তার মাজারে যাইও। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আমরা আমাদের মহান মুর্শিদের কাছে বিভিন্ন নিয়তে যাই কি যাই না? যাই। আর ধরুন যে আল্লাহ মান্না যান,
কি মাইনা যায় আল্লাহ ওয়ালা কি ওয়ালা আল্লাহ ওয়ালা কি ওয়ালা মাইনা যায় আল্লাহ না আল্লাহ ওয়ালা মেনে যায় কয় দুনিয়ায় থাকতে যেভাবে তুমি আপন মুর্শিদের কাছে যে হাজত নিয়ে গেছো ওই ইন্তেকালের পরে রওজা শরীফে শুনছে সেখানেও তুমি সেই হাজত নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন তো মুহাম্মদে বলি আল্লাহুম্মা محمد وعلى آله আমি যে জাতা মানুষের কাছে ওয়াজ করি না মরা মানুষের কাছে দুরূদ শরীফ আমার যে একটা বিশ্বাস এখানে কোনো সিরা টিরা নেই সিরা কোথায় সিরা কোথায় সাবধানের সাথে সিরা থাকে কি থাকে না তোরে কি করে ঝাড়া দিলে কি যায় হ্যাঁ সিটা কি যায় তো আমার তো মোটামুটি বিষয় এখানে সিটা টিটা না এখানে আশিকের রসুল আছে কি আছে মুমিন আছে নবীজির প্রেমিক আছে প্রেমিকের দুরূদ শরীফের আওয়াজ এমন হইতে পারে না তো মুহাম্মদ বলুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله কবর যদি চাও জানা দরদ পানো গলার মালা কবর যদি পার হইবে শেষ বেলা পার করিবেন নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনারা দেখুন এরা ফতোয়া দেয় আল্লাহ ছাড়া আর কারো কিছু কাছে চাইলে কি শিরিক দেখি দেয় না ফতোয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু সাহায্য চাওয়া যায় বরং কি হয় শিরিক হয় শিরিক করলে কি হয় মুশরিক কি বলে আচ্ছা দেখো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে মাদ্রাসা নিজামিয়ার মধ্যে ছাত্র পড়াইতেছে কেডা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তখন একজন ফকির ওনার কাছে গিয়ে বললেন হুজুর আমার মেয়ে বিবাহ দিব আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য দেন সুবহানাল্লাহ বলেন কার কাছে সাহায্য চেয়েছে ইমাম গাজ্জালীর কাছে ফকির গিয়ে সাহায্য চাইলেন হুজুর আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য দেন মেয়েটা বিবাহ দিব তো ইমাম গাজ্জালী চিন্তা করলেন ফকিরকে খালি হাতে ফিরানো যায় না তিনি 1 দিনার পকেট থেকে 1 দিনার দিলেন দিয়ে বললেন বাবা এটা দিয়ে আদৌ তোমার মেয়ে বিবাহ দিতে পারবে না তোমার একটা বুদ্ধি দিয়ে দিই সুবহানাল্লাহ হুজুর বলেন অমুক জায়গায় একজন ওলি আল্লাহর মাজার আছে কি আছে ওনার নাম হচ্ছে আল্লামা শিবিলি কি আল্লামা শিবিলি রাহমাতুল্লাহ তুমি ওনার মাজারে যাও যায়া তোমার দরখাস্ত পেশ করো আল্লাহু আকবার বলেন না যারা বলো মাজারে যাইয়া কিছু চাওয়া শরীফ ইমাম গাজ্জালীর দাঁতের ফাঁকের এলেম তামাম জাহানের যত তুরাম উল্লাসত এক জায়গায় করলে ইমাম গাজ্জালীর দাঁতের ফাঁকের এলেম হইবে না ফকিরকে বলছে বাবা তুমি শিবলির দরবারে যাইবে যায়া আর্জি পেশ করবে হুজুর আমার মেয়ের বিবাহ আমার টাকা পয়সা নাই আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিন এই দরখাস্ত করে তুমি চলে আসবে তো হুজুর যেভাবে বলছে ফকির বেটা এভাবে
ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন কে দিয়েছে? জুবায়ের গাজ্জালি, ইমাম গাজ্জালি। তিনি প্রেসক্রিপশন দিয়ে দিলেন। আর ফকির বেড়া ইমাম আল্লামা শিবলি রহমাতুল্লাহ মাজারে আসলেন, এসে বললেন, হুজুর আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য টাকার দরকার, আমার পয়সা নাই, টাকা নাই, আপনার কাছে দরখাস্ত আমার মেয়েটা যেন বিবাহ দিতে পারি। দরখাস্ত পেশ করলেন, রাত্রে শুয়ে রইলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই ফকিরকে বললেন, বাবা তোমার মেয়ে বিবাহ দিনে আমার কাছে দরখাস্ত করেছো, অমুক পাহাড়ের পাদদেশে অমুক জায়গায় যাইবে, যাইয়া অমুক জায়গায় তুমি কোদাল দিয়ে মাটি করবে, করার পরে দেখবা একটা বড় ডেক, সেখানে অনেক দিনার আছে, তোমার প্রয়োজন মোতাবিক বিবাহের যা দরকার সেই মোতাবিক দিনার আনবে, আনার পরে বাকি দিনার গুলাতে তোমার যেন লোভ না হয়। এই এলান শিবলি দিয়ে দিলেন ফকিরকে স্বপ্নে। ফকির স্বপ্ন শেষ, সকাল হলো। আর শিবলির ওই দেখানো পথে গেলেন, গিয়ে ঠিকই মাটি করলেন, করার পরে দেখলেন ঠিকই দিনারের ডেক আছে। সুবহানাল্লাহ বলতেন না? ডেক থেকে তিনি পরিমাণ মতো বিবাহের পরিমাণ মতো তিনি আনলেন মুদ্রা, এনে মেয়ের বিবাহের কাজ সমাধান করলেন। বলুন বলুন শিরিক করছেন কি না জানতে চাই? আল্লাহর ওলিদের ওয়াসিতায় আল্লাহ দান করে, আল্লাহর ওলিদের ওয়াসিতায় আল্লাহ দান করে। যেমন সৃষ্টি পাইছি নবী পাকের ওসিলায়, তুমি আমি মোল্লা খানা খাদ্য খাই আমার নবীজির ওসিলায়। কি বলেন? আল্লাহর রব রাসূলুল্লাহ রহমত, যদি রাসূলুল্লাহ মরে মারা যাইয়া মাটির সাথে মিশে যাবে তো এই পৃথিবী বাঁচবে না, এই পৃথিবী থাকবে না। আপনারা আমার ওয়াজ বুঝেন কিনা? বুঝেন? হুজুর সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিন কিনা? বলো না কেন? শুধু আমাদের জন্য? হ্যাঁ, সমস্ত কায়নাতের জন্য। দেখুন না, দেখুন না, নবী রাসূলের সংখ্যা অগণিত অসংখ্য, তার মধ্যে 313 জন কি রাসূল? 300। এই 313 জন রাসূল রিসালাতের দায়িত্ব কোথা থেকে পেয়েছে? আল্লাহ দিয়েছে। তবে দায়িত্ব কোথা থেকে পেয়েছে? দেখো, মুহাম্মাদের মধ্যে 4 হরফ, মিম হা মিম দাল, কয় হরফ? 4 হরফ। এই 4 হরফ সিত্তা আদাদি এর ব্যাখ্যা করো। সংখ্যার যোগফল হচ্ছে মুহাম্মাদুনের 313, রিসালাতে মুস্তাফার ফয়েজ দ্বারা 313 জন নবী দুনিয়াতে রিসালাতের দায়িত্ব পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বায়ো আমার গভীর মনোযোগ, আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি মরে গড়ে পচে মাটির সাথে মিশে যায়, তোমার আমার রহমত বন্ধ হবে কি হবে না? জোরে বলেন হবে। রহমত ছাড়া কোন আলম চলতে পারবে না। আল্লাহর রব হইয়া নবী পাকের রহমত দ্বারা সৃষ্টি চালায়। গভীর মনোযোগ দেন। চতুর্থ আকাশে কি উদিত হইছে? সূর্য। জমিনে কি? কিরণ। জমিনে কি? আলো। কিরণ। কিসের কিরণ? সূর্যের। আপনারা কেউ সূর্য দেখছেন নি? উত্তর দেন না কেন? দেখছেন? ক্ষমতা আসেনি।
যদি কেউ এমন বাহাদুর থাকেন, যখন সূর্য এখানে আসে একটু দেখে তো চোখ গুলো থাকবে, যেগুলো থাকবে। কোথায় সূর্য? চতুর্থ আকাশে। আমার বাংলাদেশে এটা কি? সূর্যের কিরণ বা ছায়া। খুব মনোযোগ দিবেন, ছায়ার দিকেও তাকানোর ক্ষমতা আমাদের দৃষ্টির হয় নাই। এই কিরণ আসছে, এই কিরণের দ্বারা সৃষ্টি সতেজ হচ্ছে, উর্বরতা হচ্ছে, তুমি আমি ফল মূল খাচ্ছি। সূর্যের তাপ দেওয়া বন্ধ, জমিনে আপনার ফসল হবে? বলেন না কেন? জমিনের ফসল দিয়ে কেন হয়? জরুর কে? তাপ তাপ দেয় কেন? সূর্যে। কে? সূর্যের খালেক কে? সূর্যের খালেক কে? সূর্য আল্লাহ বানাইলে কেন? নাফউল লিল খালক, নাফউল লিন নাস, মানব জাতির নাফা, মানব জাতির উপকারের জন্য সূর্য বানাইলো। খুব মনোযোগ। চতুর্থ আকাশে সূর্য উদিত হয়, জমিনে তাপ নাই, সূর্যের তাপ দেয় না, তোমার আবার স্ক্রিমের ফসল হবে না। তুমি কাঁঠাল, আনারস, আম যা খাচ্ছ একটা ফসল হবে না যদি আকাশের সূর্যের তাপ তোমার এই ফসলের মধ্যে না লাগবে। বলেন সত্য না মিথ্যা? ও সূর্য, তোমাকে প্রশ্ন করি, তোমার তাপের কারণে রব আল্লাহ আমাদেরকে লালন পালন করে বিভিন্ন ফসল আদির দ্বারা। সূর্য, তুমি বলো তোমার রহমত কে? বলেন বলেন বলেন। সূর্যের রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি মারা যাবে তো সূর্য রহমত পাবে না। সূর্য যদি রহমত না পাবে দুনিয়াতে কিরণ আসবে না। দুনিয়াতে যদি কিরণ না আসবে মোল্লার খাওয়া বন্ধ। কি বলেন? আরো জোরে বলেন। আমার নবীর সূর্যকে রহমত দান করে সেই রহমতের ছায়া জমিনে পড়ে তোমার আবার খানার ব্যবস্থা হয়। রাসূলুল্লাহ মারা গেলে সূর্য মারা যাবে, সূর্য মারা গেলে চন্দ্র মারা যাবে। যেহেতু চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, চন্দ্র আলো পায় সূর্য থেকে, সূর্য আলো পায় নবুয়তের সূর্য থেকে। নবুয়তের সূর্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক এর মেরাজ সম্পর্কে কিছুক্ষণ আগে আল্লামা মুফতি রফিকুল ইসলাম রেজভী সাহেব আলোচনা করেন নাই? জোরে করেন নাই? আল্লাহ আমার নবীকে কোথায় নিল? কোথায় নিছে? আমার নবী তো আল্লাহর বান্দা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি আল্লাহর প্রিয়তম বান্দা। জিবরাইল কার বান্দা? উত্তর দেন না কেন? কোরআনুল কারীমে আছে সকল ফেরেশতা কার বান্দা? বল ইবাদুম মুকরামুন, সকল ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা। এরা এক মুহূর্ত আল্লাহর নাফরমানি করে না। আমার নবী বান্দা, জিবরাইল বান্দা। দেখো জিবরাইল বান্দা সিদরাতুল মুনতাহায় গিয়া কয় আর পারতাম না। কি কয়? কি কয়? ইয়া রাসূলুল্লাহ কদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সামনে যান, আমি আর পারবো না। হুজুর বলেন জিবরাইল আমাকে তুমি মক্কা নগর থেকে উম্মে হানির ঘর থেকে এই পর্যন্ত আনলা, আমার পাছনে পাছনে ফেরেশতারা আসলো, তুমিও আসলা, এখানে বলতেছো আর পারবা না। আমি তো এইমাত্র শুরু করলাম আমার সফর। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত কি বলছেন সুন্দর। সবে আসরা কি দুলহাব দায়ম দরুদ নওশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম
मुस्तफा जाने रहमत पेला सलाम शम्ए बजमे हिदायत पेला सलाम जिब्रील आमीन अल्लाहर बंदा सिदरातुल मुनताह गিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ সামনে একটা চুল পরিমাণ অগ্রসর হওয়ার ক্ষমতা নাই নবীজি গো আমি জিবরাইলের সৃষ্টির পরে এখানে আল্লাহ আমাকে স্থান দিয়েছে এখান থেকে আর সামনে এক প্রতি মাসা পরিমাণ কোনোদিন যাই নাই যাওয়ার কোনো ক্ষমতা নাই আপনি যান জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যান আমার প্যারা নবীর কাছে কিনা কত জানে কেন কত কাছে ৭০,০০০ নূরের পর্দাও অতিক্রম করছে করছেনি এরপরে আপনার জান্নাত দেখছে জাহান্নাম দেখছে আরশ দেখছে কুরসি দেখছে লৌহ দেখছে কলম দেখছে সব দেখার পরে আলমে কুদ্দুস স্টেশনে গেছে যাওয়ার পরে এখন কোনো ফেরেশতা নাই কোনো কিছু নাই আল্লাহ ডাকছে উদনু ইয়া আহমদ উদনু ইয়া মুহাম্মদ উদনু ইয়া খায়রুল বারিয়া বন্ধু আরো কাছে আসো আরো কাছে আসো আরো কাছে আসো তো কাছে আল্লাহ একবার ডাক দিছে তো মক্কা নগর থেকে আলমে কুদ্দুস স্টেশন পর্যন্ত যতটুকু গিয়েছে আল্লাহ এক ডাকে তার 10 গুণ বেশি আমার নবীজি গিয়েছে সুবহানাল্লাহ মানুষের নবুয়তের মধ্যে লেখছে আল্লাহ এভাবে 700 বার ডাক দিয়েছে কতবার 700 বার ডাক দেওয়ার পরে কই গেলেন ফাদানাল জব্বার মুসলিম ছিল জব্বারের নিকটবর্তী হলেন জব্বার কেডা আল্লাহ কে 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 আল্লাহ তো আল্লাহ নিকটবর্তী করলেন আল্লাহ কো দোস্ত তোমাকে আমি এত মহব্বত করি ভালোবাসি মক্কা নগর থেকে তোমাকে আমি অধিক নিকটে আনলাম তো এটা তো সাজা দেওয়া দরকার সুম্মা দানা ফাতাদাল্লা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হুজুর আল্লাহর নিকটবর্তী হলেন আল্লাহ কো দোস্ত আমার নিকটে তোমারে আনলাম এখন প্রতিদান তো দেওয়া দরকার পাকা পায়ে জাজিয়া ও গো দোস্ত ফাতাদাল্লা আমি এখন তোমার কাছে আসলাম আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহর আশা আর নবীর আশার মধ্যে বেশ কম আসেনি দানা হচ্ছে ফেলে মুস্তাফা দানা হচ্ছে ফেলে মুস্তাফা তাদাল্লা হচ্ছে ফেলে খোদা দানার মধ্যে 3 হরফ তাদাল্লার মধ্যে 4 হরফ কিল্লাতুল হারবে কিল্লাতুল মানা কাসরাতুল হারবে কাসরাতুল মানা হরফ যদি কম অর্থ হবে কম হরফ যদি বেশি অর্থ হবে বেশি হয় দানা হচ্ছে ফেলে মুস্তাফা মাখলুকের সফর হুজুর হচ্ছেন আল্লাহর মাখলুক মাখলুকের সফর হচ্ছে দানার মাকামে আর খালেকের সফর হচ্ছে ফাতাদাল্লার দ্বারা আইয়া করতে হইছে কানা কাবা কাউসাইনে আও আদনা জোরে বলুন সুবহানাল্লাহ একটা ধনুক এভাবে পাকা করো দুইটা মাথা আসে একসাথে করো কয়েকটার মধ্যে একটু ফাঁকা আছে কতটুকু ফাঁকা কয়েকটা সুই আপনার সুয়ের গাড়া আছে না আছে কিনা এটা যে সুতা দেয় কি দেয় না কই গাড়াটা যতটুকু সুতা যাওয়ার যতটুকু ফাঁক এর চাইতে আরো আও আদনা সুবহানাল্লাহ বলে না কেন আও আদনা এর চাইতে আরো অধিক কাছে আসলেন আল্লাহু আকবার বলেন খালেকে কুল্লে আবকু মালিক কুল বনা দিয়া दोनों जहां है आप की कब्जा व इख्तियार में সকল কিছু আমার নবী পাকের কবজায় আল্লাহ দান করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আলা হযরত ফরমান ইন্তেহাই দুই ইবতিদাই একই
सुभान अल्लाह बोलें। जमीयत तफरीक को कसरत पे लाखों सलाम। अल्लामा बैजूरी रहमतुल्लाह अलैह सुल्तान बाहू लिखছেন आज अहद ता अहमद आज अहद ता अहमद एक महीने फरोख हमादार आलमे फरोख सुभान अल्लाह बोलें। আসুন হুজুর এসেছে বক্তব্য সামনে বাড়াচ্ছি না। জানা ফেলে মুস্তাফা তাদাল্লা ফেলে খোদা। তো আর আদনা বলে আল্লাহ আরো কাছে নিলেন। তো কতটুকু নিলেন কিভাবে বুঝবো? একটু মনোযোগ দিয়ে বুঝবো। আমি বললাম আমাকে এক গ্লাস পানি দাও। কি বলছি? পানি দাও। কি বলছি? আমি পানিটা দ্বারা শরবত খাবো। কি খাবো? চিনি মিশাইলাম। কি মিশাইছি? চিনি মিশাইছি, এটাকে গুটলাম। গুটে কি বানাইলাম? শরবত। বলেন বলেন কি বানাইছি? শরবত বানাইছি। এখন সারা বিশ্বের বৈজ্ঞানিককে বলবো তো আমি পানি থেকে আমার যে পানি আছে গ্লাসে এটা থেকে চিনিকে তুমি আলাদা করে দাও। আপনারা পারবেন তো? উত্তর দেন না কেন? হ্যাঁ পারবেন পারবেন। কোন ক্ষমতা নাই। ও চিনি তুমি কোথায় গেলা? চিনি উত্তর দিচ্ছে আমি আমার আসল জায়গায় গেছি। সুবহানাল্লাহ বলছেন না? একটু মনোযোগ দাও। কিভাবে গেছে? চিনি কিসের থেকে হয়? আমাদের কুমিল্লার ভাষা বলছি আখ, আপনারা বলছেন কি কুশক বা ইক্ষু। ইক্ষু রস অতি মিষ্টি। ইক্ষু রস অতি মিষ্টি। আমি চিনি বানাবো কিসের থেকে বানাবো? আখের থেকে, কুসুর থেকে। কিসের থেকে? আচ্ছা কিসের? কুসুর থেকে চিনি বানাচ্ছি। কুসুরটাকে চিপলাম, কি চিনি আসছে না পানি আসছে? বলেন বলেন বলেন। পানি আসছে। কি আসছে? পানি। ও আমি তো চিনি বানাবো, তুমি পানি হয়ে আসলা, তোমাকে আমি কি করব? আমি জাল দিব। অগ্নি দ্বারা কি করবো? জাল দিব। দিতে 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 একটু গাঢ় হবে। হবে কি হবে না? এরপরে তো চিনি হচ্ছে না। আমি তো চিনি বানাবো, বানানোর জন্য একটা কাজ করি, একটু কেমিক্যাল ফিট করে দেব। একটা বিরাট চাকা হয়ে গেল। কি হচ্ছে? পানি চাকা হয়েছে। কি হয়েছে? এখনো চিনি হয় নাই। আমি চিনি বানাবো। কি বানাবো? এই চিনি বানানোর জন্য চিনি করে দিলাম আর সুইচে টিপ দিলাম। যখন ফেসা শুরু হয়ে গেল চিনির গুঁড়া বাইর হওয়া শুরু করে দিল। কি বলে? চিনির গুঁড়া বাইর করলাম, করার পরে এটাকে আবার পানিতে মিশাইলাম। কোথায়? পানিতে মিশানোর পরে চিনির অস্তিত্ব পানিতে বিলীন হলো, ফানা হলো। মনোযোগ। চিনির অস্তিত্ব পানিতে বিলীন হলো, ফানা হলো। ও চিনি কোথায় গেলি? কয় আমার পুরান বাড়িতে আমি গেছি। আমার আসল তো ইক্ষু, অর্থাৎ আমি আমার আসলের মধ্যে ছিলাম রস, পানি। এখন আমাকে পানিতে মিশাইছো, মাঝে চা করেছো। এটা হচ্ছে মাত্র তোমার কালচার। মৌলায়ে করিম রব্বুল ইজ্জত আল্লাহর নূরকে বাশারিয়তের কমার দিয়ে মক্কা নগরে পাঠাইয়া মেরাজের রাতে যেথা থেকে এসেছে নূর সেটাই নিয়ে আওয়াজ না দিয়ে সৃষ্টিকে পরিচয় করলেন তিনি সৃষ্টির কাহার মতন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাবারুকাত করার যোগ্যতা যদি নাই তো তোমার মত মোল্লার কোরআনের তাফসীর করা হারাম হারাম হারাম। ভাইরা আমার, যেহেতু এই দরবার আমাদের দরবারে মেহমান আসছে কিনা বলেন? আপনারা আল্লামা শফিক আহমদ বিষয় হুজুর কেবলা আমাকে মহাব্বত করেন, বা আপনারা যারা দাদা হুজুরকে ভালোবাসেন, মহাব্বত করেন, যেহেতু তিনি আমাকে দুস্থ বলছেন, এই জন্য না খুব মহাব্বত করে দাওয়াত করছেন। প্রত্যেক বছর দাওয়াত দেয়, আসি। আজকেও আসছি আমার দাদা হুজুর কেবলার ফায়জ বারাকাত জন্য। আজকের মাহফিলের ইন্তজাম শুরু থেকে পর্যন্ত, এখন থেকে আখরি মুনাজাত পর্যন্ত যারা থাকবে সকলে এই ফাজিয়াব লাভ করবে।
সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। অনুরোধ করে যাই, লেভেল দেখি, আপনি সুন্নির লেভেল দেখছেন, একটু যাচাই করে যাবেন। কি করে যাবেন? যদি যাচাই ছাড়া যান, জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যায় না। এই ইমান চোর বাইর হয়েছে, কেউ ফিরবে সে, কেউ বক্তা বসে। কি বলে ঠিক না বলেন না কেন? সাবধান সাবধান, আল্লাহ রুমি তো বলে দিয়েছে, আই বেসা ইবলিসে আদম হুইয়াস পাক বাহারে দস্তানা পায়া তাজদাস। তুমি বলছেন সাবধান, শুরু দেখেই তুমি মনে করিও না আদম সন্তান লেবেল ধরেছে, আদম সন্তানের পীর সেজেছে। যাচাই বাছাই সারা যদি হাত দাও তার হাতে, আর লোকটা যদি বেঈমান হয়, সে সেই জাতের, তোমারও সেই জাতের বানিয়ে নিবে। মানে নিব কি নিব না? এটা শাইখে নজদির চেরা, ইবনে তাইমিয়ার চেরা, শওকানির চেরা, লেগরা মরুনি ইলিয়াসের চেরা, ওই সমস্ত চেরাদের থেকে আমার আপনার ইমান আমলকে আল্লাহ যেন দুরুস্ত রাখে। জামানার মুজাদ্দিদ রিজভী বাবার কদমে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকালে বলুন আমিন। ওয়া মা ইলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।